हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो आज के আমরা ডিসকাস করব অ্যাবাউট এফআইআর। তো এফআইআর মানে তোমরা অনেকেই বোঝো যে যদি কারোর ব্যাপারে এফআইআর ফাইল করা হয় তাহলে তার এগেইনস্টে যে অ্যাকিউজড থাকবে তাকে সাথে সাথে অ্যারেস্ট করে নেওয়া হয়, কিন্তু এমনটা হয় না। সাথে সাথে কিন্তু কাউকে অ্যারেস্ট করা যায় না বা এভাবে হয় না। তো আজকে আমি পুরো ইন ডিটেলে একটা এখানে বলবো পুরো এফআইআর এর প্রসেস ফার্স্ট টু লাস্ট অবধি কিভাবে হচ্ছে। তো শুরু করছি। ফার্স্ট আমি বলি এফআইআর মানে হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ধরো আমার সাথে কোনো ক্রাইম হয়েছে, আমি তার এগেনস্টে ফার্স্ট আমার নিয়ারবাই পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর ফাইল করলাম। এফআইআর ফাইল করলাম যেটা পড়ছে আন্ডার সেকশন 173 অফ বিএনএসএস। তারপরে দেখা হবে হোয়াট হ্যাপেন্ড, ওয়্যার, ওয়েন অ্যান্ড হু ডিড ইট। কি হয়েছে, কেন হয়েছে, কোথায় হয়েছে এবং কে করেছে। কমপ্লেন ফাইল করার পরে পুলিশ স্টার্ট করবে ইনভেস্টিগেশন। তো ফার্স্ট ইনভেস্টিগেশন যে প্রসেসটা স্টার্ট হবে, ফার্স্ট পুলিশ যাবে ক্রাইম সিনে, সেখান থেকে ডকুমেন্টস কালেক্ট করবে। সেটা সিসিটিভি ফুটেজ হতে পারে, কোনো স্ক্রিনশট হতে পারে, কোনো ইলেকট্রনিক রেকর্ড হতে পারে, যে কোনো রকমের ডকুমেন্ট হতে পারে, সেটা কালেক্ট করবে। এবং সেইখানে যদি কোনো প্রপার্টি বা ওয়েপন রিকোয়ার্ড থাকে তাহলে সেটাকে সিজ করবে। পুলিশ ইনভেস্টিগেশন হয়ে যাওয়ার পর তারপরে যাবে এভিডেন্স কালেকশনে। তো এভিডেন্স কালেকশন করার জন্য ফার্স্ট হচ্ছে ক্রাইম যে সিনে ভিডিওগ্রাফি ইজ ম্যান্ডেটরি। এবং সেই ক্রাইম সিন থেকে এখন যেহেতু ডিজিটাল যে কোনো রকমের এভিডেন্স অ্যালাউ করা হয় বা সেটাকে অ্যাজ এ প্রুফ হিসাবে ধরা হয়, সমস্ত ডিজিটাল এভিডেন্স সেখান থেকে কালেক্ট করা হবে অ্যাজ এ ফর এভিডেন্স। সেটা কালেক্ট হয়ে যাওয়ার পরে উইটনেসের সাথে কথা বলা হবে বা উইটনেসের স্টেটমেন্ট নেওয়া হবে। সেটা আই উইটনেস থাকুক বা যে কোনো মানুষজন যারা ওখানে ছিলেন বা কেউ দেখেছেন কিনা সেগুলো নেওয়া হবে। এবং মেডিকেল এক্সামিনেশন হবে যদি সেই কেসের জন্য সেটা রিকোয়ার্ড হয়, এবং মেডিকেল এক্সামিনেশন যদি দরকার হয় তাহলে সেটা ইমিডিয়েট করতে হবে। এবং অ্যাসাল্টের ক্ষেত্রে যদি কাউকে অ্যাসাল্ট করা হয় তো সেই ক্ষেত্রে ডক্টর রিপোর্ট, সিসিটিভি ফুটেজ, উইটনেসের স্টেটমেন্ট, এই জিনিসগুলো একটা কেসের ব্যাকবোন হয়। তাহলে ফার্স্ট আমরা এফআইআর ফাইল করলাম, দেন পুলিশ ইনভেস্টিগেশন করবে, দেন তারপরে যাবে এভিডেন্স কালেকশনে। তো থার্ড স্টেপ যেটা এভিডেন্স কালেকশন হয়ে যাওয়ার পরে ফোর্থে আসবে অ্যারেস্ট অর নো অ্যারেস্ট। এভিডেন্সের বেসিসে যদি মনে হয় তাকে অ্যারেস্ট করার এই মুহূর্তে রিকোয়ারমেন্ট আছে তাহলে করবে, না হয়তো করবে না। কিছু নেসেসারি সিচুয়েশনে অ্যারেস্ট হতে পারে, যেমন ধরো অ্যাকিউজ পালিয়ে যেতে চাইছে বা যেই এভিডেন্স আছে সেগুলোকে ডিস্ট্রয় করতে চাইছে বা খুব সিরিয়াস কোনো ক্রাইম হয়েছে, সেই ক্ষেত্রে অ্যারেস্ট হতে পারে। এরপরে হবে স্টেটমেন্ট অফ দ্য উইটনেসেস। আমি অলরেডি যেটা বললাম যে এরপরে উইটনেসদের স্টেটমেন্ট নেওয়া হবে এবং আই উইটনেসের স্টেটমেন্ট নেওয়া হবে, তারপর যে ভিকটিম তার স্টেটমেন্ট নেওয়া হবে। এই সমস্ত স্টেটমেন্টগুলো কালেক্ট করা হবে এবং মাস্ট এগুলোকে রেকর্ডিং করে রাখতে হবে ফর স্ট্রং এভিডেন্স। তারপরে পুলিশ চার্জশিট রেডি করবে। চার্জশিট যেটা পড়ছে সেকশন 193 অফ বিএনএসএস। চার্জশিটের মধ্যে কি থাকে? চার্জশিট যখন পুলিশ প্রিপেয়ার করে তার মধ্যে থাকে কি ক্রাইম, মানে কে ক্রাইমটা করেছে, লিস্ট অফ এভিডেন্স, লিস্ট অফ উইটনেস, কারা কারা কি এভিডেন্স আছে, কারা কারা উইটনেস রয়েছে, এই সমস্ত কিছু ইন ডিটেলে চার্জশিটে মেনশন করা থাকে। বা কোনো ওয়েপন যদি সিজ করা হয়, এই সমস্ত ডিটেলস চার্জশিটে মেনশন করা থাকে। তো চার্জশিট হয়ে যাওয়ার পরে এরপর আসে কগনিজেন্স বাই কোর্ট। ঠিক আছে, কগনিজেন্স বাই কোর্ট মানে হচ্ছে কোর্টের কাছে যখন সমস্ত জিনিস সাবমিট করা হচ্ছে, এবার কোর্ট সেটাকে খতিয়ে দেখবে যে ক্রাইম কি করা হয়েছে, তার উপরে কি কি চার্জেস লাগানো যেতে পারে বা আদৌ এই চার্জেসগুলো লাগানো যাবে কিনা, তো কি কি হয়েছে সেই সমস্ত জিনিসগুলো খতিয়ে দেখবে। সেইটা দেখার পরে চলে আসে ট্রায়াল প্রসেস। ট্রায়াল প্রসেসে উইটনেসের স্টেটমেন্ট নেওয়া হয়, সেখানে ক্রস এক্সামিনেশন করা হয়, দুতরফকে ক্রস এক্সামিন করবে। তো এই জিনিসগুলো ট্রায়াল প্রসেসে হয়।
তো ট্রায়াল প্রসেস হয়ে যাওয়ার পরে লাস্ট এবং ফাইনাল স্টেপ থাকে, যেটা হচ্ছে ফাইনাল জাজমেন্ট। তো এটা থাকে পুরো একটা এফআইআর এর হোল স্টেপ, ফার্স্ট টু লাস্ট। তো এফআইআর মানেই এটা নয় যে আমি কারোর ব্যাপারে এফআইআর করলাম সাথে সাথে তাকে অ্যারেস্ট করে নিল, এটা নয়। তো আশা করি তোমাদের ভিডিওটা সবার বুঝতে সুবিধা হয়েছে যে এফআইআর করার পরে কি কি হয় এবং কি কি প্রসেস অনগোয়িং হতে থাকে। তো আশা করি তোমাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে, সাথে থেকো, অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। থ্যাংক ইউ।